ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এস্কেপের পার্ট 3। গল্পটি একবারে সহজ বাংলায় লাইন বাই লাইন পড়াবো। তো আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবে। আজকে যারা প্রথম ক্লাসে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও, এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। Let's continue. Subhash and Shishir, সুভাষ কাকু শিশির ভাইপো, হাগড, হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরল। দ্য ইনার ওয়াল, ভিতরের দেওয়ালে, অফ দ্য লং হাউস করিডোর, করিডোর মানে হচ্ছে বারান্দা, লং, বাড়ির লম্বা বারান্দার ভিতরের দেওয়ালে তারা একে অপরকে জড়িয়ে ধরলেন, কারণ এরপর একটা জার্নি শুরু হবে, এক্সাইটিং জার্নি। দ্য অ্যান্ড টিপটোড, টিপটো মানে হচ্ছে একবারে আলতো করে পায়ের উপর ভর দিয়ে কোনো শব্দ না করে হাঁটা, তাকে বলে টিপটো। ডাউন, নেমে গেলেন। দ্য ব্যাক স্টেয়ার, পেছনের সিঁড়ি দিয়ে, সামনের সিঁড়ি দিয়ে নয়, সামনের দিকে পুলিশ আছে। ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, কারের কাছে, কারটা তো বাড়ির পেছনেই পার্কিং করে রাখা ছিল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পেছনে বসলেন। শিশির ড্রোভ দ্য কার, শিশির গাড়ি চালাতে শুরু করলেন, মানে গাড়ি চালিয়ে নিয়ে গেলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি ইঞ্জিন স্টার্ট করলেন। অ্যান্ড ড্রোভ আউট, এবং গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন কোথা থেকে? ফ্রম 38/2 এলগিন রোড, এটা হচ্ছে ঠিকানা, সুভাষচন্দ্র বসুর ঠিকানা। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস, অতীতে এরকম ঘটনা ঘটেছে, এখান থেকে গাড়ি চালিয়ে তিনি অনেকবারই বেরিয়েছেন। অ্যাট সুভাষেস এলগিন রোড, সুভাষের এলগিন রোডের রেসিডেন্স, বাড়িতে, দ্য লাইট গ্লোড, লাইট কিন্তু জল করে জ্বলতে থাকলো। ইন হিজ বেডরুম, তার বেডরুমের লাইট কিন্তু নেভাননি, জ্বালিয়ে রেখেছিলেন। টু গিভ দ্য ইমপ্রেশন, একটা কারণ ছিল না, এই ছাপটা রাখার জন্য, টু গিভ অ্যান ইমপ্রেশন, একটা ছাপ রাখার জন্য, দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে বাড়ির মধ্যে এখনও আছেন, বাড়ির মধ্যে আছেন বলেই লাইট জ্বলছে, তাহলে পুলিশরা নিশ্চিন্তিতে ঘুমোতে পারবে। অ্যাজ ক্যালকাটা স্লেফট, পুরো কলকাতার সমস্ত মানুষরা ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ ক্রস করে এগিয়ে গেলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংটস, প্রেসিংটস মানে হচ্ছে বাউন্ডারি, এবং শহরের বাউন্ডারি পেরিয়ে তারা চলে গেলেন। সুভাষ পোর্ড, শিশির কফি, পোর মানে ঢালা, কফি ঢেলে দিলেন শিশিরকে। ফ্রম এ থার্মোস, থার্মোস মানে হচ্ছে ফ্লাস্ক, যেটা হচ্ছে থার্মো ফ্লাস্ক আমরা বলি, যেটাতে গরম চাটা রাখা হয়, অনেকক্ষণ ধরে গরম থাকে। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসাস মোমেন্টস, অ্যাংসাস মানে হচ্ছে উদ্বিগ্ন, খুব দুশ্চিন্তায় কয়েকটি মুহূর্ত কাটিয়েছিলেন দুজনে, টুগেদার একসাথে। কেন না, হোয়েন দ্য কার ইঞ্জিন, যখন গাড়ির ইঞ্জিনটা ফল্টার্ড, গোলমাল করছিল, ওয়ান্স, একবার স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছিল। ইট স্টার্টেড এগেন, এটা আবার স্টার্ট নেওয়া শুরু করলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট, আর যেই স্টার্ট নিল শিশির একবারে প্রচণ্ড বেগে, অ্যাট হাই স্পিডে, থ্রু দ্য ডার্ক নাইট, ডার্ক নাইট, অন্ধকার রাত্রির মধ্য দিয়ে একবারে হাই স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, এরপর সকাল হলো, মোটামুটি সকাল 8:30টায়, অ্যারাউন্ড মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি। দে অ্যারাইভড অ্যাট বারারি, বারারিতে পৌঁছালেন। বারারিটা কোথায় না, নিয়ার ধানবাদ, ধানবাদের কাছাকাছি। দে পুট আপ অ্যাট দ্য হাউস, তার একটা বাড়ি ঠিক করে বন্দোবস্ত করে রেখেছিলেন। কোথায় না, শিশিরস ব্রাদার অশোক, শিশিরের ভাই অশোকের বাড়িটা ঠিক করে রাখা ছিল, কিন্তু অশোককে কিছু এই প্ল্যান সম্পর্কে জানানো হয়নি। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন, সুভাষ কিন্তু
তার এই ছদ্মবেশ চালিয়েই গেছিলেন, মানে ওখানে কিন্তু যে তার ছদ্মবেশ খুলে দেননি। অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে যে ছদ্মবেশে তিনি ধারণ করেছিলেন সেই ছদ্মবেশেই তিনি কিন্তু ওখানেই ছিলেন। অ্যান্ড সেড, এবং বললেন হি হ্যাড কাম, এবং তিনি কি বললেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, একটা ইন্স্যুরেন্স মানে বিমার একটা কাজে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন, এবং তাকে দেওয়া হলো একটি রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, দিনের বেলায় এখানে রেস্ট করার জন্য, আরাম করার জন্য। দে মেট অ্যান্ড টকড, তারা দেখা করলেন একসাথে এবং কথা বললেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। দেখো, সুভাষচন্দ্র বোস কিন্তু বলা হচ্ছে না, ছদ্মনামটাতেই এখন বলা হচ্ছে। মোহাম্মদ জিয়াউদ্দিন সুভাষচন্দ্র বোস ছদ্মনাম ধারণ করেছিলেন। লেফট অ্যালোন, বেরিয়ে পড়লেন। লেফট মানে হচ্ছে ওই বাড়িটা ছেড়ে একাই বেরিয়ে গেলেন। ফর মানে হচ্ছে উদ্দেশ্যে, গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই বেরোলেন। শিশিরকে নিয়ে, সঙ্গে নিয়ে কিন্তু বের হননি। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স, যেটা ছিল কিছুটা দূরে। সাম ডিস্টেন্স অ্যাওয়ে, কিছুটা দূরে। হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, টু ক্যাচ, ধরতে, দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, গোমো স্টেশন থেকে দিল্লি কালকা মেল ধরবেন, এইটি তার ইচ্ছা ছিল। এ লিটল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে সামান্য দূরে। শিশির পিকড হিম আপ, শিশির তাকে তুলে নিলেন। কিসে? ইন হিজ ওয়ান্ডারার, তার গাড়িতে। অ্যান্ড ড্রোভ টুওয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের দিকে তার গাড়ি চালিয়ে দিলেন। দে রিচড, তারা পৌঁছালেন গোমো স্টেশনে। ইন দ্য মুনলিট নাইট, মুনলিট নাইট মানে হচ্ছে চন্দ্রালোকিত রাত্রে, মানে রাত্রেবেলায় চাঁদের আলো ছিল, জ্যোৎস্না ছিল। এ স্লিপি পর্টার, পর্টার মানে হচ্ছে কুলি, স্লিপি মানে হচ্ছে তার ঘুম পেয়ে গেছিল, ঢুলু ঢুলু, ঘুমে জড়ানো চোখ। কালেক্টেড, নিল, সংগ্রহ করলো, দেয়ার লাগেজ, তাদের মালপত্র সংগ্রহ করলো একটা কুলি। আই অ্যাম অফ, ইউ গো ব্যাক। আই অ্যাম অফ মানে হচ্ছে আমি চললাম, তুমি ফিরে যাও। কোটেশনের মধ্যে কে বলেছিলেন? সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। পার্টিং মানে হচ্ছে বিদায়, বিদায়ের সময় এই কথাগুলি সুভাষ বলেছিলেন। কাকে? শিশিরকে। শিশির ওয়াচড, শিশির দেখলেন, হিম তাকে দেখলেন, মাউন্ট মানে উপরের দিকে উঠছে, মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলের যে ওভারব্রিজ থাকে, যে রেল লাইনগুলোর উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেটা হচ্ছে ওভারব্রিজ। অ্যান্ড ওয়াক অ্যাক্রস, এবং হেঁটে পেরিয়ে গেলেন, ইট এটি হেঁটে পেরিয়ে গেলেন ওভারব্রিজটি। উইথ হিজ ইউজুয়াল, তার স্বাভাবিক, ম্যাজেস্টিক গেট, রাজকীয় চলন। রাজকীয় গেট মানে হচ্ছে চলন, মানে হচ্ছে ওয়াকিংয়ের স্টাইল, রাজকীয় স্টাইলে তিনি হেঁটে পেরিয়ে গেলেন কোনটা? ওভারব্রিজটা। হি ডিসঅ্যাপিয়ার্ড, তারপর কিছু দূর পর তাকে আর দেখা গেল না, তিনি অদৃশ্য হয়ে গেলেন। কোথায়? ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারে হারিয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দিকে। অন দ্য অপোজিট সাইড, উল্টো দিকে যে প্ল্যাটফর্ম আছে সেদিকে। দ্য দিল্লি কালকা মেল, শিশির কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন যতক্ষণ না ট্রেন ছাড়ছে। তো দিল্লি কালকা মেলটা রিলিজড স্টিম, স্টিম ছাড়লো। তখন স্টিম ইঞ্জিন ছিল, বাষ্পচালিত রেল ইঞ্জিন ছিল তখন। শিশির হার্ড, শিশির শুনতে পেলেন। দ্য রিদমিক ক্লাটার, রিদমিক মানে হচ্ছে ছন্দে, কু ঝিক 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 এইভাবে যায়। ক্লাটার মানে হচ্ছে শব্দ, কিসের? অব দ্য হুইলস, হুইলসের যে ঘষার শব্দ হয় লাইনের সঙ্গে, রেল লাইনের সঙ্গে, সেটা হচ্ছে ক্লাটার। অ্যান্ড শ, এবং দেখলেন, দ্য ট্রেন লাইটস, ট্রেনের লাইট, মুভিং অ্যাওয়ে, এগিয়ে চলেছে সামনের দিকে। তো এই শেষ হয়ে গেল দ্য গ্রেট এস্কেপ। এরপর এর অ্যাক্টিভিটিগুলো আমি পরের ভিডিওতে সমস্ত করিয়ে দেবো। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
কোনো সমস্যা হলে, কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।